নিজের হাতে লাইট বানিয়ে নিজের ঘরকে সাজানোর ইচ্ছা কার কার আছে আমার মতো? তাহলে এই ভিডিওটা আজকে আপনাদের জন্য, কারণ আজকে আমি এই লাইটটা কী করে বানিয়েছি সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমে ফুল বানানোর জন্য আমি জিআই তারের মাধ্যমে কয়েকটা ফ্রেম বানিয়ে নিয়েছিলাম। এখানে আমার মোট ১২টা ফ্রেম আছে। ৬টা ৮ ইঞ্চি সাইজ আর ৬টা হচ্ছে ৬ ইঞ্চি সাইজ। তো এইভাবে আমি ফ্রেমগুলাকে বানিয়ে পাতলা সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি, যেন এটা কাপড়ের সাথে অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। তো এখানে আমি যে কাপড়টা নিয়েছিলাম সেটা হচ্ছে একটু সিল্ক টাইপের কাপড়, আর কাপড়টা আমার ঘরেই ছিল, এর জন্য এটার নামটা আমি ঠিক বলতে পারছি না। তো এক আঠা দিয়ে আমি কাপড়টার সাথে ফ্রেমটাকে বসিয়ে দিচ্ছি। তো শুকানোর পর আমি এটাকে কেটে এটা থেকে আলাদা করে নেব। তো এই কাজটা আমার জন্য একটু কষ্টকর ছিল। পরবর্তীতে আমি গ্লু গান দিয়ে কাজটা করেছিলাম। এটাতে আমার খুবই সহজ হয়েছে। তো এখানে আমি পাপড়িগুলোকে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি খুব ভালো মতো, যেন এখানে খুলে না আসে। ইচ্ছে চাইলে আমি এটা সুই সুতা দিয়েও করতে পারতাম, কিন্তু আসলে অত সময় ছিল না। তো গ্লু গান দিয়ে করার কারণে আমার পাপড়িগুলো খুব সহজে হয়ে গেছে। এই দেখুন আমার পাপড়িগুলো সব রেডি। এখন এগুলা দিয়ে চলুন ফুল বানাই। ফুলের ভিতরে যেহেতু আমি একটা লাইট সেট করব, তো সেই অনুযায়ী আমাকে লাইট বা তার রাখার জন্য একটা জায়গা করে নিতে হবে। তো আমি এর জন্য একটা 1/2 লিটারের ছোট বোতল নিয়েছি। আর যেহেতু এটা প্লাস্টিকের বোতল, এটার মধ্যে ফুলটা সহজে বসতে চাইবে না। তো এর জন্যই আমি একটা পাটের দড়ি দিয়ে আগে পুরো বোতলটাকে কভার করে নিয়েছিলাম। তো কভার করা শেষ হয়ে গেছে। এখন এই দড়িগুলোর মাঝে মাঝে আমি পাপড়িগুলো বসিয়ে সুন্দর করে সেট করে দিচ্ছিলাম। আর পাপড়িগুলো আমি ৩টা করে লেয়ার করে বসিয়েছি। প্রথমে ছোট ৩টা, তারপর আবার ছোট 3টা, তারপর বড় 3টা, তারপর আবার বড় 3টা। এরকমভাবে সেট করতে করতে একটা ফুলের লেয়ার চলে আসছে। আর যেহেতু এটা লিলি ফুল, তো ওইরকমভাবে লেয়ার করলে এটা খুবই সুন্দর লাগছিল। এই তো দেখুন আমার হয়ে গেল ফুলটা তৈরি। তো এইখানে ফুলের উপরে যে একটা সবুজ পার্ট থাকে, ওই পার্টটা আমি সবুজ কাপড় দিয়ে তৈরি করব। তার জন্য একটু শক্ত রাখার জন্য আমি একটা ফর্মা কেটে নিয়ে ওইটা বক্রমের উপরে বসিয়ে বক্রমটাকে কেটে আমি কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। তো এখানে কাপড়ের সাথে আমি গ্লু গান দিয়ে অ্যাডজাস্ট করেছি। এটার কাজটা হালকা শুকানোর পর আমি আলতো হাতে চেপে চেপে গ্লু গান দিয়ে এটার বর্ডারটা সেট করে দিয়েছি। আর এটার বর্ডারটা সেট হওয়ার পর আমি এটার উপরে এটাকে লাগিয়ে দিয়েছি। তবে খেয়াল রাখতে হবে যে আমি লাইট সেট করার জন্য উপর দিক থেকে যে একটা ফাঁকা রেখেছিলাম, সেই ফাঁকা জায়গাটা যেন এই কাপড়ের মধ্যেও থাকে, যাতে আমি এখান দিয়ে তারটা বাইরের দিকে বের করতে পারি। এটা লাগানোর পর আমার মোটামুটি ফুলের কাজটা একদম শেষ। তো এটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমার বাকি লাইট সেটিংয়ের পালা। লাইটটা সেট করার জন্য আমার এখানে লাগছে একটা হোল্ডার, একটা প্লাগ আর কিছু তার। এটা যার যার ইচ্ছে মতো আপনি কতটুকু জায়গা থেকে বিদ্যুতের তারটা রাখতে চান সেটা আপনার ইচ্ছা। তো আমি এখানে আমার লাগানো শেষ। এখন আমি লাইটটা লাগিয়ে দেখছি আসলে আমার লাইটটা কেমন হচ্ছে। ওহ মাই গড! এটা দেখে আসলে বিশ্বাস করার মতো না। আমি যখন একটা লাইট বানাই আর সেটা দেখে আমার এত খুশি লাগে, আপনারা সেটা বিশ্বাস করতে পারবেন না যে সত্যি এত বেশি খুশি। আমি এই পর্যন্ত যা কিছু বানাই সবথেকে বেশি পছন্দ আমার লাইট। তো আমি বারে আমি এই ল্যাম্প লাইটগুলো বানানোর চেষ্টা করি। তো এটা উপরে লাগানোর পর দেখেন কতটা বেশি সুন্দর লাগছে। আমার ঘরের লুকটাই একদম চেঞ্জ করে দিয়েছে। তো আপনাদের কাছে আমার এই ক্রাফটটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন। নিশ্চয়ই অনেক ভালো হবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।